প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাস 9-10-এর আইসিটি চ্যাপ্টার 6 প্রোগ্রামিং, যেটা পাইথন প্রোগ্রামিং এর উপরে যে তোমাদের চ্যাপ্টারটা আছে সেটার ধারাবাহিক সিরিজ আলোচনা করছি। তোমরা যারা আমার প্রথম সিরিজগুলো সিরিয়ালে দেখে আসছো, এটা 6 নম্বর ভিডিও। আশা করি প্রত্যেকটা ভিডিও যদি তোমরা A to Z দেখো, অবশ্যই তোমরা পাইথনের উপরে যাদের আগ্রহ আছে কম্পিউটার প্রোগ্রামিং এর উপরে, তারা অবশ্যই পাইথনের বেসিক জিনিসটা জানতে পারবে। এটা কোনো নিয়ে কোনো সন্দেহের অবকাশ নাই। তা আমার চ্যানেলটা যদি বাই দিস টাইম সাবস্ক্রাইব করে থাকো, অসংখ্য ধন্যবাদ। আর না করে থাকলে অবশ্যই তোমরা করবে, এইটুকু আপিল তোমাদের কাছে রইলো আমার। এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবা যাতে সবাই উপকৃত হয়। এবং এই এই এপিসোডে তোমাদের এটা কুইজ থাকবে, তোমাদের নলেজ কতটুকু এইটুকু যাচাই করার জন্য এই কুইজের লিঙ্কটা এখানে দেওয়া আছে। এবং আমার ওয়েবসাইটে একটা রিসোর্স পেজ আছে, যেখানে তোমাদের এই আইসিটি রিলেটেড এবং অন্যান্য সব সাবজেক্টেরই 9-10-এর বিশেষ করে ইংলিশ গ্রামার সহ অনেক কিছু ম্যাটেরিয়ালস এখানে পাবা। তো আমরা চলে যাই আজকে ব্যবহারিক প্রবলেম 2, এইটা নিয়ে আলোচনা করব। তো এখন আমরা প্রবলেমটা শুনি কি আছে। বলছে কোনো পরীক্ষায় পাশের সর্বনিম্ন নম্বর হচ্ছে 40, অর্থাৎ 40 নম্বর যদি কেউ পায় তাহলে সে পাশ করবে, 40 বা তার বেশি, আর তার নিচে হলে সে ফেল। তাহলে কোনো শিক্ষার্থী যদি পরীক্ষায় 40 বা তার চেয়ে বেশি নম্বর অর্জন করে তবে পাস, অন্যথায় ফেল হিসেবে গণ্য করা হবে। শিক্ষার্থীর অর্জিত নম্বরকে ইনপুট হিসাবে ব্যবহার করে আউটপুট হিসাবে উক্ত শিক্ষার্থীর পাস বা ফেলের সিদ্ধান্ত প্রদানের জন্য একটা পাইথন প্রোগ্রাম লেখো। তো আমরা এর আগের পর্বে বলেছি, আলোচনা করেছি যে ইফ এবং কন্ডিশনাল স্টেটমেন্ট, যেটা কন্ডিশনাল স্টেটমেন্ট ইফ উইথ অপারেটর, গ্রেটার দ্যান, লেস দ্যান, ইকুয়াল, এই যে অপারেটর গুলো আছে, লজিক্যাল অপারেটর গুলো, এটার সাহায্যে আমাদের এই প্রোগ্রামটা আমরা সলভ করব এখন। তা আমরা চলো যাই, কথা না বাড়িয়ে আমরা থনিতে চলে যাই, যেটা দিয়ে আমরা ব্যবহার করছি আমাদের ডেজিগনেটেড দিয়ে। তো আমি একটু থনিটা শেয়ার দিই বাই দিস টাইম থনিটা তোমাদের কাছে শেয়ার দিই যাতে করে। হ্যাঁ, এই যে আমরা থনিতে চলে আসি। তাহলে আমাদের প্রবলেমটা বলছে যে আমরা ইনপুট নিব নাম্বার এবং সেটাকে চেক করব। ফার্স্ট ইনপুটটা নিব আমি এই ইউজারের কাছ থেকে, সেই নাম্বার দিবে, সেই নাম্বারটা আমি কি করব, একটা ভেরিয়েবল আমাকে নিতে হবে ফার্স্ট। সেই ভেরিয়েবলের নাম্বারটা লোড করব, দেন আমি কি করব, আমার কন্ডিশনাল স্টেটমেন্টে আমি চেক করব ইফ ব্যবহার করে যে সে আমার শর্তটা ফিল আপ করতেছে কিনা। তো চলো যাই আমরা প্রোগ্রামিংটা। তাহলে প্রথমে আমি মার্কসটা আমাকে নিতে হবে। তাহলে আমি ওখানে বইয়ের প্রবলেমে মার্ক দেওয়া আছে, আমি মার্কস কথাটা ব্যবহার করলাম। আমি ভেরিয়েবল যেটা নাম দেবো সেটাই, মার্কসটাই আমার কাছে বেশি রিজনেবল মনে হচ্ছে। আচ্ছা, এরপরে সে নাম্বারগুলো আমরা ফ্র্যাকশন নিব না, পূর্ণ সংখ্যা ইন্টিজার, এই জন্য আমি এখানে আইএনটি নিলাম। নেওয়ার পরে আমাকে আবার এটা ইনপুটে নিব আমি। তো নেওয়ার পরে ইনপুটের মধ্যে আমাকে কি করব, আমি একটা মেসেজ দিব যে এন্টার ইয়োর মার্কস। আমি দিলাম মেসেজ। তাহলে কি করবে এইটা, এই ইনপুট বক্সে আমরা যখন রান করব তখন একটা মেসেজ ডিসপ্লে করবে, এন্টার ইয়োর মার্কস। দেন আমরা কি করব, এই এইটা আমি চেক করব আমাকে। এন্টার ইউর মার্কস, এইটা আমাদের আর একটা ব্র্যাকেট লাগবে যেগুলো সে ধরতেছে। আচ্ছা, তাহলে আমরা এই প্রথমে আমাদের ইনপুটটা আমি নিচ্ছি মার্কস ভেরিয়েবলে। এবার কি করব, মার্কসটা আমি চেক করব। তাহলে কি লিখবো, ইফ এম এ আর কেস মার্কস, মার্কসের শর্ত কি, যদি গ্রেটার দেন ইকুয়াল 40 হয়, মানে 40 অথবা তার বেশি, তাহলে আমাকে গ্রেটার দিলাম, ইকুয়াল দিলাম। তখন সে কি করবে, যদি এটার বেশি হয় তখন বলবে যে পাস। তাহলে আমি দিলাম, এখন এখন প্রিন্ট দিব আমি, আমি যা বলবো সে তাই করবে। প্রিন্ট ইউ হ্যাভ পাস্ট, আমি দিলাম। যেটা দেব আমি সেটাই সে প্রিন্ট করে দিবে, কোনো অসুবিধা নাই। আচ্ছা, তাহলে এখানে কি হলো, এখানে যে যদি সে এই কন্ডিশনটা ফিল আপ করে, যদি 40 বা তার বেশি হয় মার্কসটা, তাহলে সে বলবে এটা। আর যদি না হয় তখন কি করবে, তখন আমরা বলবো এটাকে এলস। এলস প্রিন্ট
প্রিন্ট ইউ হ্যাভ নট, ফেল না বললে আমরা বললাম ইউ হ্যাভ নট পাসড, জাস্ট ফেলকে সম্মান করার জন্য। আচ্ছা, এখন আমি এটা রান করে দেখি, জাস্ট সিম্পল প্রোগ্রাম, আর কিছু করা লাগবে না। তাহলে আমরা কি দেখলাম, মার্কসটা সে নিবে, প্রথমে মার্কসটা নিবে, নেওয়ার পরে চেক করবে, যদি 40-এর বেশি বা তার হয় তাহলে এইটুকু কাজ সে করবে, প্রিন্ট ইউ হ্যাভ পাসড। আর যদি না হয় তাহলে সে নিচের ফলস হয় কন্ডিশনটা, তখন সে নিচে এলসে চলে আসবে। তাহলে আমরা একটু রান করে দেখি বিসমিল্লাহ বলে। ইয়েস, এখানে এন্টার ইওর মার্কস আমি দিলাম 50, তখন দেখালো ইউ হ্যাভ পাসড, ইউ হ্যাভ পাসড। এবার আমি আবার রান করি, দিয়ে এবার আমি দিলাম 30, ইউ হ্যাভ নট পাসড। তাহলে আমরা দেখলাম যে সহজে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করে আমরা লজিক্যাল কাজগুলো করতে পারি। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ইফ আর এলস এর ব্যবহার। ইফ এলস এলিফ, এলিফ হলে কি হয়, সে পরে আবার একটা চেক করে এটা, আহ, অর্থাৎ ইফ ইফ এলিফ দেন এলস, এলিফ হলে এরপরে আর একটা লাইন দিতে হবে, অর্থাৎ ইফ ফেল করলে এলিফে আসবে, তারপরে ফেল করলে এলসে আসবে, আর এখানে ইফ ফেল করলেই এলসে চলে আসবে। আচ্ছা, ইফের কন্ডিশনটা যদি ফলস হয়ে যায় তাহলে সে এলসে চলে আসলো, আর যদি এলিফ ব্যবহার করি তখন ইফ ফলস হচ্ছে এলিফে আসবে, দেন এলিফ ফলস হলে তারপরে এলসে আসবে, আর যেটা রাইট পেয়ে যাবে তখন আর সে নিচের দিকে নামবে না। তো এটাই ছিল প্রোগ্রামে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে নতুন পর্বে আবারও কথা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।